বুড়িয়া কত সে আনা হাতে সিটার কারে কয় এতে নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাতিনের আফু আফু আরে একটু আফসারি হুজুরের ইয়াতাব একটু ওয়াজান আনি দাও ইয়াতাব ইউটিউবও করতে পারে না কত সিটার হাতে বাঁচ লয় আর কি জনে ওয়াজানি দে আফসারি হুজুরের এতটা ঠেলে ক ভাইয়া ঠেলেন কাকো আজারিরও অষ্ট পাইয়ের জনে আজারি চায় নাতিন হরি গেছে এবার ওই রেসলিন আছে না মহিলার ল্যাংডার রেসলিন খেলেতে 5 মিনিট ওজনের বুড়ি বেড়ি গুনের টোকায় আনি এবার বুড়িরে সিগন্যাল দেয় বুড়ি তো হুতুর বলল এদিকে খের বেড়াইতেছে আগুন বেড়ার হালের দুয়ার ভাইয়া কত এরকম করো কা বুড়িকে খাল না থাকলে কিছু খেপটি আছে সিটিং এর এবারে কত হচ্ছে এরকম করো কে ভাইয়া কবাইন্দি বসে কতর তো হাজিরাট ফাজল মাদ্রাসা তুমি বিয়ে করে ফ্রেম করছি তুই ফাজলে হইল তুই এ সময় 1.5 মণ আসিলি করিব তোর কাজ গন্ধ কয় তো তোর মাত্র 30 কেজি ওজন তোর মাসে 10,000 টাকার ওষুধ খাওয়াই হরিব শাসে মহিলাগুন কত সুন্দর কত ওজন বেড়া বেড়ি বুড়িয়া জোয়াইনা ওলা মাইয়া ছাত্র শিক্ষক ফির ওলি আবদাল গাউস কুতুব সবটি এ লুকাই কালাহাড়ার ভিতরে সবই চাই মুসলমান শেষ এটাই ফাইনাল কথা এই অস্ত্র তো আর বাঁচতি ন আর মনে হয় যেন এটাই ফাইনাল অস্ত্র এটা দিয়ে বিশ্বযুদ্ধ শুরু হইব খেলা 131 জন ভর্তি হুজুর নাই কেলাস এই আগামী 30 সালের ভিতরে দেখেন না আর আলেম থাকেনি খেলা ফাইনাল কইবেন আফসারি ভাই ছোট মানুষ এমিয়া কেমনে হানা কথা কয় কথা ইডে কথা ঠিক নেই আহা মাবুদ রে ও মাবুদ তোমার সাহায্য চাই অবস্থা ভয়াবহ নিজ দায়িত্বে একটু সেভ হোক চরিত্রের মতো আমল আর দুনিয়াতে নাই চরিত্রটা ঠিক রাখ সকলের কলবে খালি মাইয়া চিন্তা জোয়াইনার গো চিন্তা হইলো হুজুর কেন বিয়ে শাদি করিও বিয়া যারা করছে তারা ফরো কি আর চিন্তা করে নিজের বৈজ্ঞার এক ক্ষেত কদিন আর আলছইও যদি বাবির ভোডা হয় কথা ঠিক কিনা আল্লাহ কয় বন্দার তোরে বিয়ার দায়িত্ব আমি নিছি তুই আমার জিকির কর সব সময় স্মরণে শয়নে স্বপনে চলনে বলনে জঙ্কারে সুরের মরছন আমি আল্লাহকে স্মরণ রাখ আমি আল্লাহ প্রমিস দিলাম তোর আব্বারে যেরকম বিয়া পড়াইছি জান্নাতে আমি আল্লাহ তোদেরকেও জান্নাতে বিয়ে পড়ামু ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমাদেরকে কে আল্লাহ দাওয়াত দিয়ে রেখেছে মহাগ্রন্থ আল কোরআনে আমার আলেম ভাইদেরকে জিজ্ঞেস কর নুজুলাম মিন গফুরির রহিম নুজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি গফুরির রহিম ক্ষমাশীল আর দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ গরু জব করি আফেল টাফেল এ করি দুম্বা রাঁধি মহিষের দুধ দিই সব কিছু রেডি করি আল্লাহ তোদের জন্য অপেক্ষমান জান্নাতের গেটে নজলুন মানে অপেক্ষা আফসার হিসাব মেহমানদারি করি অপেক্ষা নজলুন অর্থ মেহমানদারি আমি যে কইলাম মেহমানদারি করি মেহমানদের জন্য অপেক্ষা থাকা এটা কোথায় পেলেন সূরা এই জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে ফেরেশতারা মিছিলে হাঁকিয়ে নেবে আল্লাহ তাদেরকে সাদর সংবাদ জানাবেন বান্দা আসো ওয়া ফুতিহাত কেন বলা হলো আগের আয়াত কাফেরদের শানে ফুতিহাত সেখানে আছে ওয়াও নাই এখানে একটা ওয়াও বেশি কেন ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি কোন সেন্টেন্সে লেটার যদি বেশি থাকে বর্ণমালা বেশি থাকলে অর্থ বেশি হবে এটা ওয়া ফুতিহাত কেন বলা হয়েছে জান্নাতের গেট আল্লাহ আগে খুলে আল্লাহ অপেক্ষায় আছে কতক্ষণে আর বান্দা আইবো কতক্ষণে আর বান্দা আইবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আগের আয়াতে জাহান্নামীদেরকে বলা ওয়া ফুতিহাত নাই ফুতিহাত আছে শুধু জাহান্নামে লক্ষ্মীপুর জেলখানা নিলে তারপর গেট খুলে কন্যা তোরে ঢুকাইব কথা বুঝছেন নি আর আপনার হোরে দাওয়াত দিছেন হাজিরহাটের আপনার হোর আইব আপনাকে ইয়ে নেই আপনার বই 10টা বাজে ভাত রাঁধি বেড়ার গোস্ত রাঁধি রেডি
নাতির ঘরে হাঁটা দিচ্ছে আশা তোর ভাইয়ারে দেয়া জানি তোর নানু ভাইয়ারে দোয়ানের কাছে আসিনি কোলানে দৌড় দিয়ে কাম্মু দেই নো তারপরও জিয়ে একবার গেটু আইয়ে একবার ঘর যায় আর জামাইরা হাঁটা দিছে তুই হুন্ডালে কোথাও আগাও না আর বাগাল্লাই বাজারের দিকে চাও না আর বারে দেয়া জানি বউ বুড়িগার জিও খাওয়ার গেট আরে আর বাগা কনাই গো ভাবি দেখছিলেন নি কেন আর আব্বারে কোনো দেয়া জানি এটারে বলা হয় নজুলুন লিল্লাহে তাকবীর আল্লাহ তোদের অপেক্ষায় আছে আমার বান্দা কখন আসবে আমি তো খানাটা না ফাঁকায় রেডি রাখছি এই জন্য আল্লাহ দাওয়াত দিতেছেন আমাদেরকে নুজুলাম মিন গফুরির রহিম ক্ষমাশীল দয়ালু রবের পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত বিয়ে পড়াবি হুরের কোয়ালিটি কেমন সেটাও আল্লাহ বলছে আজওয়াজুম মুতাহহারা ফুত পবিত্র 4টা আয়াত আছে আজওয়াজুম লিখলে এখানে শো করবে 4টা আয়াত আজওয়াজুম মুতাহহারা লিখলে 4টা আয়াত শো করবে 4টা সূরা থেকে ফুত পবিত্র মহিলা ফুত পবিত্র মানে কি দুনিয়ার মহিলারা ফুত পবিত্র নয় যত ডক্টরে হোক যত কিছুই করেন এরপরে তারা অপবিত্র হয়ে যায় মুতাহহারাতুনের ব্যাখ্যা তাফসিরে লিখেছেন মুসান্নিফিনগণ অর্থ করেছেন মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে আর বীর্যের দুর্গন্ধ থেকে তারা ফুত পবিত্র 8টা বাদ দিলাম শুধু গামের গন্ধটাই ধরি গুহতনু 3 ক্লাস নিচে গাম তুই তোরটা পরীক্ষা করস বগলের তলে আঙ্গুলকে ডলা দি না কর তাহলে জান্নাতের মহিলা কি ওর কথা কয় না কি আল্লাহটা তো এই জন্য আল্লাহটা ফুতো বইতো সুবহানাল্লাহ কইতো তোর কষ্ট হয় কিন্তু ঠিক আছে হাজিরাট কলেজের কোন উপকূল কলেজের কোন তো তুই এমনি খাড়াইতে আসুনটা খাড়া করে আল্লাহ কিতা দেই বাই বাই ঠিক কিনা আহারে যুবক আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কি বললো আর তুই তোর ডার্লিং এর লাইকস রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও হেতি বেলে প্রাণ বন্ধু প্রেম করস তোর প্রাণ সহ গুলিয়ে লেবে তোর গান হওয়ার দরকার ছিল এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহুরের সংখ্যা কত কয়জনের সাথে বিয়ে দিবে আল্লাহ তোমাকে ও যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 12,500 হুরের সাথে আল্লাহ আপনাকে বিয়ে দিবে 8,500 বাকেরা 4,000 সাইয়েবা মিচুয়ার্ড নন মিচুয়ার্ড যেমনি আপনার মন চায় যেগুন আপনার রূপ হচ্ছে সেভাবে আল্লাহ ব্যবস্থা করব যখন বিচার নিকাশ কমপ্লিট 80,000 গেল মানে যাই আপনার বাসরঘর বাইদা থেকে সানা পর্যন্ত এত বড় বাসরঘর হবে 3 মাইল উপরে প্রথম তালার ছাদ নবীজি কয় সালাসাতু আমি আলিন আল্লাহু আকবার গেলমানেরা যাই আমনের হুরের সালাম দিব আসসালামু আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন আসিওয়ালা আপনি যে প্রিন্সিপাল হুজুরের জন্য হাকিম সাহেবের জন্য অপেক্ষা করছেন আফসারি ভাই আসতে আছে বিচার নিকাশ কি কমপ্লিট কিনা জি ম্যাডাম কমপ্লিট ফুলছেরাতে সেতু পার হয়েছে কিনা জি ম্যাডাম পার হয়েছে হালো রয় তোমরা কি তাকে দেখেছিলা প্রিন্সিপাল হুজুরকে আফসারি হুজুরকে ম্যাডাম রয় না হো হ্যাঁ আমরা দেখেছিলাম তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাস্তা খিপ্পাহা মহিলা ঘুমটা টেনে দিয়ে অন্দরমহলে চলে যাবে কেমন নিয়ামত আল্লাহ রাখছে তোরা সে জান্নাতের দিকে নাই তো সে নিয়ামতের ঘোষণা যিনি দিয়েছেন সেই রবের জিকির চলনে বলনে সব জায়গায় শুইতে ফিরতে চলতে ফিরতে দোকান ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি উপজেলা প্রশাসনে জেলা প্রশাসন যখন কাজ থাকবে না ক্লায়েন্ট থাকবে না
তখন ফাম্মা তারপরে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। শয়নে স্বপনে জাগরণে সব সময় আল্লাহ জিকির মনে রাখতে হবে, মনে মনে বলতে হবে, মুখে মুখে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ জিকির করলে আল্লাহ জাল্লাহু শানহু আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দিবে। আফত বিপদ মুসিবতে হুন্ডা সইবেন আল্লাহ জিকির করে যদি ওঠেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এভাবে দোয়াটা পড়ে যদি হুন্ডা চালান, আল্লাহ জিকির করে, আল্লাহ জাল্লাহু শানহু তার দয়া দিয়ে আপনাদেরকে সেভ করবেন, কথা ঠিক কিনা? সে আল্লাহ জিকির নেই। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়িও তো আল্লাহ জিকির ছাড়ে না। আর আমরা হয়তো কিছু মরিজির ভাই আপনার আব্বা লাগেন, বাসার না, ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার। যুবকদের কলমে বেশি আল্লাহ জিকির নেই, শুধু এখন মাইয়া লইয়া চিন্তা করে। আল্লাহকে বিয়াটা হাইয়ে না হড়াইও। তোর বিশ্বাস হয় না? তোর আব্বারে বিয়া হড়াইছি, তোর মারে বিয়া হড়াইছি আই জান্নাতে। ইয়া আদামুসকুন আওতাওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়েটা আল্লাহ হড়াইছে। ওয়াইফ সম্বোধন করছে, কি সম্বোধন করছে? আবার হরের আয়াতে, হরে অনেকগুলো আয়াতে আল্লাহ কাছে বিয়ে আয় হড়াইও। আর তোরা ফ্রেম লইয়া ডাস, অজ্ঞান লোক ফাই না, আল্লাহর লগে ফ্রেম করি না রে। আমার মাবুদেরে ভালোবাসি না কেউ নাই। সব মানুষ আল্লাহরে আস্তে আস্তে ছাড়ে দিয়েছে, নবীর পার্টিত কেউ নাই। 750 কোটি মানুষ আল্লাহরে স্যাপ দেয়। ফকির আল্লাহ তুমি, আল্লাহ কি আল্লাহ, আল্লাহরে মানেও না, মোহাম্মদ সাল্লামের পাত্তাও দেয় না। আর আছে 150 কোটি আঙ্গবাগে মুসলমান, এগুলো আল্লাহরে জপে না, নামাজ কলমা নাই। হেতে চলতে আছি, হেতের গাজর হেতেই হেতে, হেতের লাই আল্লাহ বউ দিছে, সহায় সম্পদ দিছে, খানা দিছে, 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন দিয়ে দিছে, সূর্যরে জ্বালাতে আছে আল্লাহ 40 লক্ষ টন লাকড়ি দিয়ে কয়লা ঠেলি আল্লাহ সূর্যরে 1 সেকেন্ড জ্বালার। কত কোটি কোটি টন তেল আল্লাহর খরচর, হিয়ান তো অক্সিজেন উৎপাদন করে তোর ইয়ান দিয়ে দিতে আছে, হাতে খার চলে আর কি। হ্যাঁ ঠিক আছে নি, এত গুঞ্জা ঠিক আছে নি। তার বাইয়ে লেখছে, আমার হার কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগারে। আমার হার কালা করলাম, দেহ কালা করলাম, অন্তর কালাও করলাম, প্রাণ বন্ধুল্লে, ঠিক কিনা?
হ্যাঁ, যে যত প্রেম করছে লাভ হয় নাই, লাভ হয় নাই। আল্লাহর সাথে প্রেম করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে সেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে তার দর্শন দিবেন জান্নাতে, আমাদের সাথে আল্লাহর সাথে আমাদের দেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ লাগা দিই আর কি। তাও তো আমার বদনামি করো যে আফসারি ভাই কেমনে কেমনে কিছু। 4 নম্বর, উযকুরুনি ফিদ দুনিয়া আযকুরুকুম ফিল আখিরাহ। রাবেয়া যারা ছাত্র বন্ধু আছেন নোট করেন, অথবা গুগল থেকে নেট থেকে জিনিসটা নামে নেবেন। আর রাবেয়া 4 নম্বর হচ্ছে উযকুরুনি ফিদ দুনিয়া আযকুরুকুম ফিল আখিরাহ। দুনিয়াতে যদি তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ কবর হাসর মিজার ফুলসিরাতে তোমারে স্মরণ করব। ওই আমার বান্দা রামগতিতে দুনিয়ার জীবনে আমার জিকির করছে, শুইতে উঠতে বসতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কঠিন দিনে আমি আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ জিকির সব সময় করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে যুবকেরা জিকির করে ডার্লিংয়ের, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। নাউজুবিল্লাহ কয় না? কিতে হইবে তিতে, কিতে আছে ইতি আমার হইব। তুই আল্লাহর হ। আমার 10 টাকার মনে কষ্ট আসে তোদের প্রতি, যুবকদের প্রতি। হুন্ডারা চালাবি, এভাবে চালায় কবি হইলা না রে বন্ধু। এটা কইয়ে মাইয়াগোর সামনে হুন্ডাটা এনে ঘুরাইয়ে ধন বান্ধবী কইব সে কার নাম কয়। একটু মানে তারা বিপদে পড়ে যাবে, ভাইয়া জানে কার নাম কয়। ফাঁত করে হুন্ডাটা আমার এদিকে ঘুরে কবি তুমি হইলা না আল্লাহর। একটা ডস খাবাইতেছে আল্লাহর নামে, হইলা না রে বন্ধু। এদিকে রে কি কবি তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। কষ্ট একটু সে গান হারছি, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা, আল্লাহর দেখা এমনি দেয়া আতকুল আতি ডিগালি রানের ভিতরে বরস আতকুল। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর। হইলা না রে বন্ধু। আমার দোকানে আসলে সকল গানকে আমি দারুণ করে আল্লাহ এবং রাসূলের সামনে প্রেজেন্ট করে দিই ইনশাল্লাহ। কই আমিন। ডিগ্রিতে হইবার সময় বাউরে কি গান লাগাইছে, যারা করিয়ে লেব। আয় কই যদি আল্লাহ জিকির না করো ইসলামে না আইও, একার মারে রেজি করিয়ে লেব। কি রে গান তো দারুণই আছে, দেয়া যায় নবীর উম্মতেরা সুর দিল, কথা মাল্লাটা আনা নেগেট, তাহলে কথা মাল্লাটা তার রাসূলের সামনে দিয়ে দিলে তো অনেক টাকার ভালো হয়, ঠিক কিনা? নবী নবী হায় মেরে দিল মে লেখা, নবী নবী जिक्र लब फर्क मेरा, नबी नबी हर नफ्स की है फैदा, नबी 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 हाय मेरे दिल में लेखा, नबी नबी। किरण कसागा ठीक है, जरा जरा হইলে তুড়া লাতি জেরা জেরা यानी फास जरा जरा ফাসোয়ানে লাগে জেরা জেরা রেজি করবে তো জেরা জেরা না তো রেজি নাউজুবিল্লাহ কম। हाय मेरे दिल में लिखा, नबी नबी जिक्र लब फर्क है मेरा, नबी नबी हर नफ्स की है फैदा, नबी 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 हाय मेरे दिल में लिखा, नबी नबी। ओ
दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनों, यो हंसी से सब हसीनों पर कुर्बा है। हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी नबी। जिक्र लब फर्क है मेरा नबी नबी, तेरे पर सब मजनू हुआ नबी नबी। ठीक ना? ओ आशिकों का तुम पर रोए, रोजा के जाए सलाम काहे, तुम फिराक से ओह आहरोए, अकफानी पर बिल्कुल बिलल होए। नजर को तो पाने लगे नबी नबी, मैं भी आने लगे नबी नबी, दिल को तो पाने लगे नबी नबी, मुझको मजनू करे नबी 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 नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी। हर नफ्स की है फैदा नबी 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 नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी। कष्ट नहीं? ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जार जार रोए, पहले आसमां पर सब मलाइक नजर उठा तुम मरहबा काहे, मालाए आला अपना बातों से अपना उम्मत को प्रेम कहानी, आशिको माशूक दीदार पिलानी, तुम दीदार को मेरे शामिल कर दे, दिल को तो पाने लगे नबी नबी। हर नफ्स की है फैदा नबी 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 नबी, सब हसीनों पर कुर्बान हुआ नबी 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 नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी, मुझको मजनू करे नबी 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 नबी। আল্লাহু আকবার। আমার মনটা চায় কি জানোস, তাম পৃথিবীর সব গানগুলা আল্লাহর জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মন চা ওয়াকফ করে দিই। রাসূলের সামনে গান না গাইলে কি এর গান? এটা অসম্পূর্ণ গান। নবীর সামনে গান, আল্লাহর জন্য গান গজল না গাইলে এগুলো সব অসম্পূর্ণ। অন কি জিকির শুরু হয়ে গেছে, গানটাও তো একটা জিকির। অশ্লীল জানাবে বিচারের জিকির, কর টিপ্পা দে, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপ্পা দে আমায় টিপ্পা দে, ককদিন হলো আর হরে হলো আনে কইব কিলাই দে আরে কদুর কিলাই দে, কন্যাই দে আরে কদুর কন্যাই দে। এটি কি গান হইল? কথা ঠিক কিনা? কোন সুন্দর জিনিস দেখলে আমার মন চাই এটার আল্লাহর রসুলকে দিয়া দিই না এটে করি। আল্লাহু আকবার। কত সুন্দর কবিতা! আল্লাহর রাস্তায় যদি সুন্দরভাবে লিখতে পারেন, আপনার কবিতাটাও আল্লাহর জিকির। ওই তোয়াতের ব্যাখ্যা কবি আবুল কাজেম কায়কোবাদ, আমরা ছোটবেলা পড়ছিলাম সম্ভবত ক্লাস 4-এ, আজান কবিতা, 4 নাকি 5-এ। কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। শিল্প সাহিত্য সংস্কৃতিতে নৌকা চালাতে হার হামেশা আল্লাহর জিকির করবেন। আল্লাহ জাল্লা শানুকো, বান্দা তুই যদি জিকির আমার জন্য দুনিয়াতে করস, কঠিন বিপদের মুহূর্তে পরকালে আমি আমার রহমত দিয়ে ক্ষমা দিয়ে তোর জিকির করব। 5 নম্বর হচ্ছে উযকুরুনি ফিল খুলুয়াতে আযকুরুকুম ফিল ফুলুয়াতে। তুমি যদি নীরবে নিথরে নিস্তব্ধ নির্জন কক্ষে আমার স্মরণ করো, আমি আল্লাহ বিশাল জনসভায় আরশ আজিমে তোমার নামে স্মরণ করব, তোমার নামে জিকির করে ফেরেশতাদের কাছে তারপরে প্রচার করে দিব।
রামগতিতে আমি এই মানুষটারে ভালোবাসি, আজহারী সাহেবের আমি আল্লাহ ভালোবাসি। তারপরে দুনিয়ার সকল মোড়ে মোড়ে যাই ফেরেশতারা বলে দাও মানুষদেরকে আমার আজহারীকে, আমার আমির হামজাকে যাতে মানুষ ভালোবাসে। এই সেখানে জিকিরটা কবুল হইলে আল্লাহ জাল্লা শানু সব ফেরেশতাদের কাছে ঘোষণা দিয়া দেয়। বিপদ মুসিবত সব জায়গায় আল্লাহরে স্মরণ করিয়েন, আল্লাহ তোমাকে অনেক ভালো লাগে, তুমি মহব্বত করে আমারে কবুল করো, ক্ষমা করে দাও আল্লাহ। তখন এই কথাটা এই তাহাজ্জুদের সময় আপনি ফিল খলুয়াতে একাকী নির্জন কক্ষে আপনি আল্লাহ জিকিরটা করছেন, আল্লাহ ফেরেশতার করে কইরে সরের মধ্যে নৌকার মধ্যে জাল হালাই, ইলিশের জাল হালাই, আর বন্দাটা কাঁদতে আছে, জিহুত লই কষ্টে আছে, জালটাও কিস্তির টিয়া দিয়ে কিনছে, আর খুব ভালো লাগে রে এতের মাছের এতের জালের ভিতরে কোরাল মাছ একটা দিয়ে দে বা ইলিশ মাছের দিয়ে ফোন দিয়ে ব্যক্তি হাঁদাই যা এক দুই টন লইয়া নক মাছ। এইভাবে যে কোনো বিপদ মুসিবত শুভ সংবাদ আল্লাহ সেখান থেকে বাজেট করব। লিল্লাহে তাকবীর। 6 হচ্ছে আসাদে সাতুজকুরনি ফির রাখায়ে আজগুরুকুম ফিল বালায়ে। তোমরা যদি সুখে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ দুঃখে তোমাদেরকে স্মরণ করব। এই পৃথিবীর মানুষকে আল্লাহ অনেক সুখ দিছে, সামান্য কত লোহার মাধ্যমে তাম পৃথিবীর খবর মুহূর্তে পাইয়া যায়, কত বড় সুযোগ। আগে হাঁটি হাঁটি লক্ষ্মীপুর গেছেন, আর এখন বাসে হুন্ডা কত দ্রুত যান। এই সুখের সময় যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহ দুঃখের সময় অভাব অভিযোগের সময় আপনাদেরকে স্মরণ করবে। সুখের সময় কেউ জপলো না রে আল্লাহরে, কেউ এই সুখের রূপতে কেউ আল্লাহরে স্মরণ করে না। আগে এর ঘর আসিল, সনের ঘর আসিল, এই সময় আল্লাহ জিকির বাল্লাই হইতো। তুফান আইলে ব্যাকি মিলি জিকির করতো, বাঁশের হালা এটারে দড়ি জিকির করতো। তারপরে সালহেরা ইয়ান্দি বালতি, হিয়ান্দি সিলমসি, ইয়ান্দি ফেলেট, হিয়ান্দি হান্ডি, এবার বেরিয়ে এ হোলাগারে লই এনে কলো করিলে বই থাকতো, জামাইরে কইতো তুই ইয়ান্দি আদর। সে সময় আল্লাহ বালাই আসিল, আল্লাহ জিকির বালাই আসিল। অন্ত বুঝিনি আইয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى أيضا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم قال فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা চর আব্দুল্লাহ বাইতুল ইবাদত মাদ্রাসা জামে মসজিদ ও স্লুইস গেট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পঞ্চম তাফসীর কোরআন মাহফিল খায়েরহাট স্লুইস গেট আলেকজান্ডার রামগতি লক্ষ্মীপুর। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, কলিজার টুকরা আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, সভাপতি, অধ্যক্ষ হুজুর, দিগার ওলামায়ে কেরাম, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ জাল্লা শাহানু যদি আশা পূরণ করেন, তৌফিক বকশিস করেন, আমি আশা প্রত্যাশা করেছি আজকে আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে কথা বলবো। এই আবাদতটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আগে সম্মানিত পীর মাশায়েখগণ প্রত্যেক মসজিদে জিকিরের তালকিন দিতেন, খলিফাগণ, ভক্ত মুরিদানেরা। সুন্দর একটা আমল আমরা ছোটবেলা করেছি, শুনেছি, দেখেছি। এখন এই জিনিসটা নাই। আল্লাহর জিকিরটা আমাদের কমে গেছে। মহাগ্রন্থ আল কোরআন জিকির নিয়ে 350টি আয়াত আল্লাহ জাল্লা শানু বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 350টা আয়াত। নামাজের অর্ডার দিয়েছেন তিনি 82টা আয়াত। যাকাতও তাই, জিহাদের 250টা আয়াত, সব মিলে। আর এক জিকির দিয়ে আল্লাহ 300 কয়টা? 50। তবে কোনো কোনো জায়গা আল্লাহ জাল্লা শানু জিকিরের অর্থটা টেকনিক্যাল হিসাবে অন্যদিকেও তিনি ব্যবহার করেছেন। তাফসীরগুলোতে আমরা পাই এই জিকির দ্বারা কখনো তিনি কোরআন বুঝিয়েছেন, কখনো ওয়াজ বুঝিয়েছেন, কখনো নূর বুঝিয়েছেন, কখনো জুমার নামাজ বুঝিয়েছেন, কখনো শুধুমাত্র নামাজ বুঝিয়েছেন, কখনো ইলম বুঝিয়েছেন, কখনো তাসবিহ বুঝিয়েছেন, কখনো তাকবীর বুঝিয়েছেন, কখনো দুরুদ বুঝিয়েছেন, কখনো কোরআনে কারিম তেলাওয়াত বুঝিয়েছেন, কখনো ওয়াজ নসিহত বুঝিয়েছেন, কখনো মুজাহাদা বুঝিয়েছেন। আর সকল কাজে আল্লাহর ইবাদত করা অর্থেও এসেছে। আর আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে তিনি জিকিরের 10টা মানা করেছেন। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এটার তিনি 10টা অর্থ করেছেন, আমি সেটা বলবো ইনশাআল্লাহ। কেমন শুনবেন তো? আল্লাহ জাল্লা শানু বলেন প্রথমে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। যিকরান কাসীরা, অধিক অধিক জিকির। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আমি মাওলার তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমরা সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাইলে আমাদের জিকিরের এই অর্ডার আশা করি পালন হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু আরো বলেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দারা, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমার কৃতজ্ঞতা পোষণ করো, থ্যাংক ইউ বলো। আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, জিকির করব। তোমরা আমার জিকির করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জিকির করব। তাইলে আমরা রামগতি শহর আলেকজান্ডার ওস্তাদ জিকির করতে আসি আল্লাহ আল্লাহ আল্লাহু। এবার আল্লাহ জিকির করবো কিতা? বন্দা 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 হু নাকি? এটাই বুঝতে হইলে কোরআন সুন্নাহর দিকে আসতে হবে।
একটা হাদিস আমি বলেছি কলিজার টুকরারা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر। জমিনে কিছু ফেরেশতা আছে ক্যামেরা লয়ে ঘোরাফেরা করে, নদ নদী পাহাড় বন জঙ্গল এরোপ্লেন বিমান চাঁদের দেশ যেখানে যেখানে বান্দারা যাওয়ার সম্ভাবনা আছে সেখানে বান্দারা ঘোরে আর খোঁজ করে বেড়ায় কোথায় জিকির পাওয়া যায়, কারা জিকির করে, কোথায় জিকিরের মজলিস পাওয়া যায়। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াজকুরুনাল্লাহ, যখন তারা জিকিরের আজকের এই মজলিসের কুফাইয়া যায়, খুতবাতে যে তাসবিহ করছি জিকির করছি ঘটনা এটা, জিকিরের মজলিস হইয়া গেলে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ইউটিউবে বিবিসিতে স্ট্যাটাস দেয়, তোরা কে কোথায় আসোস, পুরো লক্ষ্মীপুরের ফেরেশতারা রে চলিয়া ভাইয়া গেছি, যে জিনিস তোরা চাস জাকিরিন শাকিরিন বান্দাদেরকে এখানে ভাইয়া গেছি, চলে আয়। বলে হালুম্মু ইলা হাজাতিকুম, আসো তোমাদের প্রয়োজন যেখানে তোমরা যাকে চাচ্ছ পাইয়া গেছে। ফায়াহিফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামায়েদ দুনিয়া, পুরো আসমান ব্যাপী তারা আমাদেরকে এভাবে ঘেরোয়া দিয়ে রয়েছে এখন রহমতের ফাকনা দিয়ে, এভাবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়নি? আহা, সহিহ আল বুখারীর হাদিস, এই হাদিস নম্বর ৬৪48 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2069 নম্বর হাদিস। এখন কোনো বাইসাব 2 নম্বরই কথা বলা যায় না, কারণ ওই গুগল আছে, এটি কইয়ে লেব। আগে না 3.5 পা দেওয়া যাইত, ঠিক নি রে? 3.5 পা দেওয়ার কোনো সুযোগ। এই হযরত গুগলে যদি এতটুকু লেখস ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরক, এতটুকু লিখলে গুগলে এই সংক্রান্ত যত হাদিস আছে সব শো করব। হেতে এত শেয়ানা তাম পৃথিবীর বড় মৌলী সাহেব এখন হযরত গুগল মৌলবী, হযরত গুগল মৌলবী। তুই ফত বলছ আজিরাটে আইয়ানো যদি লেখস সর আব্দুল্লাহ বাইতুল ইবাদত জামে মসজিদ, গুগল মৌলবীর মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর ইংরেজি ভাষা বলে, হেতের কথা দারুণ, তার চেহারা কেমন দেখি নাই তাকে কখনো, সে খুব সুন্দর করে 200 মিটার ঠিক না রে? এখন তাম পৃথিবীর সব এলেম এখানে এ কালা ভাঁড়ার ভিতরে, আর ট্রান্সলেশনও করিয়ে নেব। পৃথিবীতে যত হাজার ভাষা আছে এখানে ট্রান্সলেশন দিলে হাতে ট্রান্সলেশন চলিয়ে যাবে। পৃথিবী শেষ, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, মানে সব আল্লাহ দিয়ে লেতে আছে। আল্লাহু আকবার। আবার ইডার বরকতে হড়ালেও গেছে। হুজুরের জিজ্ঞাসা আলেমে হোলা কোগা ক্যালাস করে, হে মাইয়ারাই আইয়ে 18-22 গা হোলারা আইয়ে না, একটু হড়া সাপ দিলে নাই। ওই ব্লু ফিল্মস আইয়ে লেছে দে 100 জনের 99 জন এটাতে এফেক্টেড হয়ে গেছে। চাই এখন একা একা থাকতেও চাই, ওই যেটা দেই এলেছে ব্লু ফিল্ম পর্নোগ্রাফি, দেই হাতের মাথা ঘুরে আল্লাহ কিতা দেখলাম, তখন একা একা আড়ে হাতে আবার আঙুরে হত্যা করিয়ে এলেছে। অলরেডি পরমাণু হামলা হয়ে গেছে, মরে গেছে কত আগে, শুধু দেহটা বাকি রয়েছে। এ দেহরূপ দিয়ে পরমাণু হামলা, 3য় মহাবিশ্বযুদ্ধ চলব। কলব মরে গেছে কত আগে। নবীজি সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আপনার যুগের শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে তীর, তীর ডাল তরবার পরমাণু অস্ত্র, এটা চেয়ে তো বড় অস্ত্র আর এই দুনিয়াতে বর্তমানে নাই। এর চেয়ে আর কোন বড় অস্ত্র মুসলমানদের জন্য আসেনি। নবীজি কয় উম্মত আছে রে, আছে। সেটা কি? নজরু সাম্মুন সাম্মাইলাল কালবে, কয় বিস্মাখা তীর, নজর হচ্ছে বিস্মাখা তীর। এ তীর চোখ দিয়ে ঢুকিয়া আমার উম্মতের কলবের হত্যা করে ফেলবে। কি করব? চোখে কত বালু হইলে বাঁচবেন নি? হ্যাঁ, হাগলে যাবে। চোখে তীর তো তীর, আবার নবীকে বিস্মাখি এলেছে তীরও, বিস্মাখি ইটা ভরে দিছি এনতি, ইডার আঘাতে কলব সহ মরে গেছে। প্রথম যখন ফিলিস্তিনের রামাল্লাহ দখল করে কয়েক বছর আগে ইসরায়েলরা, তাদের টেলিভিশন চ্যানেলগুলো দখল করি পুরা
নেগেট ফিল্ম চালাইছে সারা পৃথিবীতে সবচেয়ে ডকে রইল মহিলা হইলো ফেসবুক শরীফেতে দেয় ইউটিউবে, তারপরে ফ্রি সেক্সের যে মহিলাগুলো ইহুদিরা সবচেয়ে বেশি ডকের, এগুলা চালাই দুর্বল মুমিন বেগুন হাতাকে দলে লই গেছে। এখনো হামাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই মহিলা সৈন্য আর পুরুষ সৈন্য একসাথে থাকে। তো মানুষ তো দেখলেও তো একটা লোভ লাগে, আমরা তো মুসলমান। তো ওদের খেয়াল হলো মুসলমানের যদি চরিত্রটা ঠিক শেষ করে দিতে আরো এতের ইমানও শেষ, এতের পরাজয় করা সম্ভব। আর মুসলমান যদি ইমান ঠিক থাকে আর চরিত্র ঠিক থাকে, এতের লগে সারা পৃথিবী সব কাফের মিলিয়ে এতের লগে হাইতানো। এই কাজটাই কাফেরেরা পাচ্ছে, ব্যাকে রাতে রাতে টাচ মোবাইল দিই শেষ। আয় তো গরস্থান ওয়াজ করি, তোরাও মরে গেছ, বুড়িগেরাও চায়, আঙ্গ সর আবদুল্লাহ মিয়া নাটের বুড়িগেরাও চায়।